আসসালামু আলাইকুম। ইউসুফ রাজশাহী টেকনিক্যাল স্কুলের পক্ষ থেকে আমি মানিসুল ইসলাম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমএস ওয়ার্ডে প্যারাগ্রাফের বুলেটস এন্ড নাম্বারিং এবং হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে দেখা যাক কিভাবে আমরা সেটা করি। প্রথমে আমরা এমএস ওয়ার্ড ওপেন করব। ওপেন করার পর আমরা এই প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফের নাম্বারিং অ্যান্ড বুলেটস, নাম্বার অ্যান্ড বুলেটস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমে কিছু লিখে নিই। লেখার পরে আমরা যেটা করব, লেখাগুলো দেখেন এক সাইডে এ পাশে সমান হয়ে আছে, এ পাশে সমান নেই। সেটা যদি আমরা করতে চাই, অথবা হচ্ছে অনেক সময় দেখা যায় যে মাঝখান থেকে লেখা শুরু হওয়ার দরকার হয়, আবার অনেক সময় দেখা যায় এই পাশে সমানের দরকার হয়, এই পাশে কি বেকার দরকার হয়। সেগুলো যদি অথবা দুই পাশে আমার যদি সমানের দরকার হয়, তাহলে সেটা আমরা করতে পারবো এখান থেকে। প্রথমে আমরা সিলেক্ট করে নিই যতটুকু আমার লেখা। কি করতে হবে, লেফট, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এবং এটা হচ্ছে কি জাস্টিফাই। প্রতিটাতেই আমরা দেখতে পাচ্ছি, যখন আমরা এখানে কার্সরটা নিয়ে গেলাম দেখতে পাচ্ছি এখানে Ctrl+L, মানে হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট করতে গেলে আমাকে কি করতে হবে, কিবোর্ডে Ctrl+L চাপতে হবে। তারপরে এটা কি সেন্টার যদি করতে হয় Ctrl+E চাপতে হবে। এটা কি, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট যদি করতে চাই Ctrl+R চাপতে হয়। আর যদি হচ্ছে আমি জাস্টিফাই করতে চাই সেক্ষেত্রে আমরা Ctrl+J চাপবো। তাহলে দেখি একটা একটা করে আমরা কি করি। কন্ট্রোল, এটা তো করাই আছে আমাদের লেফট অ্যালাইনমেন্ট, Ctrl+L এটা চাপলে হচ্ছে কি হবে, লেফট অ্যালাইনমেন্ট। এটা সেন্টার করতে গেলে আমাদের কি করতে হবে, Ctrl+E চাপলে লেখাটা কি হলো, মাঝখান থেকে শুরু হলো। সেটা আমরা এখানে চাপ দিয়েও করতে পারি, কিবোর্ডের মাধ্যমেও করতে পারি, Ctrl+E। এখন আমরা যেটা করতে চাই যে রাইট অ্যালাইনমেন্ট করতে গেলে এখানে আমরা চাপ দিয়ে করতে পারি, অথবা হচ্ছে কি Ctrl+R দিয়েও আমরা রাইট অ্যালাইনমেন্টটা করতে পারি। জাস্টিফাই যদি দরকার হয় এখানে আমরা চেপে জাস্টিফাই করতে পারি, অথবা কি জাস্টিফাই করলে আমরা দেখতে পাচ্ছি দুই পাশেই লেখা সমান হয়ে গেছে। Ctrl+J আমরা করতে পারছি। এখন আমরা দেখব হচ্ছে কি বুলেট, কিভাবে হচ্ছে বুলেটস মানে হচ্ছে পাশে যে আমরা অনেক সময় দেখি বুন্দি বুন্দি দাগ অথবা অ্যারো দাগ, সেগুলো আমরা কিভাবে আনবো। যেহেতু আমাদের আগে থেকেই সিলেক্ট করা আছে আমাদের লেখাটা, তখন আমরা এখানে চাপ দেব। চাপ দিলে দেখতে পাচ্ছি পাশে আমাদের কি আসছে, আলাদা একটা মার্কিং চলে আসছে। এটা আমরা করতে পারি। আমাদের যদি এই বুলেটের পরিবর্তে যদি আমরা অন্য বুলেট চাই, তাহলে আমরা এখানে সিলেক্ট করে যে অ্যারোতে চাপ দিয়ে আমরা এখান থেকে আমরা প্রয়োজন মতো আমাদের বুলেটটা নিয়ে নিতে পারি। এই বুলেটের পরিবর্তে যদি আমরা আরো বুলেট চাই, সেক্ষেত্রে আমরা এখানে চাপ দিয়ে ডিফাইন নিউ বুলেট, এখানে চেপে আমরা সিম্বলে যেয়ে আমরা আমাদের প্রয়োজনের মতো সিম্বলটা সিলেক্ট করে ওকে করলে আমরা কি হয়ে যাবে, সেই সিম্বলটা আমরা এখানে বুলেট হিসাবে পেয়ে যাব। তাহলে হচ্ছে কি, আমরা যদি এখন বুলেটের পরিবর্তে যদি আমরা কি চাই, নাম্বারিং চাই, সেটা হতে পারে 1 2 এর পরে ফার্স্ট ব্র্যাকেট রোমান 1 2 ABC, যদি বড় হাতের দরকার বড় হাতের মানে ক্যাপিটাল লেটারে যদি ABC দরকার হয়, ছোট হাতের ABC দরকার হয়, সেগুলো আমরা আমাদের প্রয়োজন মতো এখান থেকে নিয়ে নিতে পারবো। এখন হচ্ছে কি ABC কেন নাম্বারিংটা আমরা কেন করব, নাম্বারিংটা করার একটাই সুবিধা হচ্ছে, অনেক সুবিধার মধ্যে একটা সুবিধা হচ্ছে, যদি আমার এখানে নিতে হয় তাহলে আমরা কি করতে পারবো, যদি আমি এখান থেকে নিয়ে এখানে চলে যাই, এনে যে যদি এন্টার দেই, অটোমেটিক কি হয়ে যাবে, নাম্বারিং সিলেক্ট হয়ে যাবে। Ctrl+V দিয়ে দিলাম, আমাদের অটোমেটিক কি হয়ে গেল, নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেল।
এটাই হচ্ছে মেইন সুবিধা। এখন যদি আমার এখানে যদি অন্য কিছু আরো লেখা প্রয়োজন হয়ে থাকে, তখন এখানে যদি আমি এন্টার দিই তাহলে অটোমেটিক আমার কি হয়ে গেল, নাম্বারিং চলে আসলো। এই হলো নাম্বারিং এর সুবিধা। এখন আমরা দেখব হচ্ছে কিভাবে হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেস এর কাজ করা যায়। ফাইন্ড এন্ড রিপ্লেস এর কাজ আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। ফাইন্ড অর্থ হচ্ছে খোঁজা। কোনো কিছু যদি আমাদের খুঁজতে হয় সেটা আমরা কি করতে পারি, খুঁজতে পারি। আমরা এখানে চেপেও খুঁজতে পারি, এখানে চাপ দিলে ফাইন্ড চলে আসবে, অথবা কন্ট্রোল অ্যাপ যদি আমরা কিবোর্ডে চাপি তাহলে আমরা একটা অপশন পাবো, সেখানে আমরা কি করতে পারবো, কি খুঁজতে যাচ্ছে সেটা যদি আমি লিখে দিই তাহলে সে সেটা খুঁজে বের করবে। আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালার হয়ে গেছে, এই পাশে সে খুঁজে পেয়েছে, এইখান থেকে দেখিয়ে দিচ্ছে, আবার সেইখান থেকে রেজাল্ট দেখাই দিচ্ছে, 4টা সে খুঁজে পেয়েছে। কোথায় কোথায় আছে সেটাও সে এখান থেকে দেখিয়ে দিচ্ছে। এখন যদি আমি ভিডিওর জায়গায় যদি অডিও করতে চাই, অডিও লেখা, ভিডিওর জায়গায় আমি ভিডিও রাখবো না, অডিও করব, সেটাও আমরা করতে পারবো এক ক্লিকের মাধ্যমে। আমরা রিপ্লেস ক্লিক করব, রিপ্লেস অথবা হচ্ছে কন্ট্রোল আর, কন্ট্রোল রিপ্লেস চেপে আমরা কি করতে পারবো, এখান থেকে কি আমরা এখানে লিখতে চাচ্ছি সেটা আমরা এখানে দেখিয়ে দিতে পারবো। আমরা যদি শর্টকাটের মাধ্যমে কিবোর্ডের মাধ্যমে নিয়ে আসতে চাই, কন্ট্রোল প্লাস এইচ, কন্ট্রোল প্লাস এইচ এর মাধ্যমে আমরা কি আনতে পারবো, রিপ্লেস অপশন নিয়ে আসতে পারবো। এখন আমরা এখানে লিখব অডিও, অডিও লিখে আমরা কি করব, রিপ্লেস অল দিয়ে দেব, তাহলে যতগুলো পাবে সবগুলোই কি হয়ে যাবে, ভিডিও অডিও হয়ে যাবে, রিপ্লেস অল। এখানে দেখাচ্ছে কি সে মোট 4 জায়গায় পেয়েছে, আমরা যেহেতু আগে দেখেছিলাম এখানে 4 জায়গায়, সে 4 জায়গায় কি করে নিয়েছে, রিপ্লেস করে নিয়েছে। ওকে, এখন দেখি আসলে হয়েছে কিনা। ভিডিওর জায়গায় অডিও আমরা দেখতে পাচ্ছি একটা, এইভাবে হয়ে গেছে, মানে সবগুলোই ভিডিওর জায়গায় অডিও হয়ে গেছে। আমরা এইভাবে ফাইন্ড এন্ড রিপ্লেস এর কাজ করতে পারি। এই হলো আজকে আমাদের ক্লাস, আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।